হ্যালো বন্ধুরা, নমস্কার। নতুন একটি ভিলেজ ব্লগে সকলকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে দু এক কথা শেয়ার করব, কিন্তু তার আগে সকলে কেমন আছো অবশ্যই জানিও। আর তোমাদের দিনকাল কেমন কাটছে, কোথায় কেমন শীত পড়ছে সেটাও জানিও। আজকে রবিবার, কবিতা আবৃত্তি সম্পর্কে দু এক কথা তোমাদের সঙ্গে বলবো, ঠিক আছে? আবৃত্তির জন্য আমাদের বিশেষ কিছু জিনিস মনে রাখতে হয়, ঠিক আছে? সবচেয়ে বেশি যেদিকে ধ্যান দিতে হয় সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। যখন আমরা কবিতাটি জানবো, পড়বো, বারবার চর্চা করব, আমাকে তো অবশ্যই ভালো করে মুখস্থ করতেই হবে। কিন্তু অনেকের যে কবিতা আবৃত্তির যে জড়তা, সেটা হচ্ছে সে সঠিকভাবে উচ্চারণ করে না। কিন্তু কবিতা আবৃত্তি করতে গেলে আমাদের সঠিকভাবে উচ্চারণটা কিন্তু সবচেয়ে আগে জরুরি। যদি আমরা সঠিকভাবে উচ্চারণটা না করতে পারি, তাহলে কিন্তু সেই কবিতা আবৃত্তি থাকে না, সেটা হয়ে যায় একদম একঘেয়ে খারাপ আমার একটা বিষয়। তাই আমাদের সবচেয়ে যেদিকে ধ্যান দিতে হবে সেটা হচ্ছে কবিতা আবৃত্তির সময় আমাদের অবশ্যই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মুখস্থ করতে হবে, এবং উচ্চারণের যেন জড়তা না থাকে, উচ্চারণ যেন শুদ্ধভাবে হয়, স্পষ্ট হয়, শ্বাস প্রক্রিয়া যেন সঠিকভাবে হয়। যেখানে আমাদের প্রচ্ছদ দিতে হবে, যেখানে দাড়ি কমা, সেটা যেন আমরা সেখানে থামি, কমাতে একটু কম থামি, দাড়িতে একটু বেশি থামি, সেদিকেও কিন্তু একটু ধ্যান দিতে হবে। কবিতার বিষয়বস্তু বুঝে নিতে হবে। আমি যে বিষয়ে কবিতাটা বলছি সে বিষয়ের যে জিনিসটা রয়েছে, কি বলতে যাচ্ছে কবিতায় সারমর্ম, সেই সারমর্মটাকে আমাকে কিন্তু খুব সুন্দরভাবে বুঝে নিতে হয়, যাতে আমি সেই ফিলিংসটা আমি আনতে পারি, যেটা আমি বোঝানোর চেষ্টা করছি। কবিতার ভাব আবেগ নিজের মধ্যে অনুভব করতে হবে। যে বিষয়ে আমি কবিতাটা পড়ছি, যদি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কোনো কবিতা পড়ি, তাহলে সে আমাদের মধ্যে বিদ্রোহের ভাবটা আনতে হবে। সেই 21-এর তারুণ্যের বা 23-24 বছর যুবকের যে রক্তের মধ্যে একটা বিদ্রোহের ভাব থাকে, সেই বিদ্রোহের ভাব নিয়ে আসতে হবে। যদি আমরা প্রেম বিষয়ক কবিতা পড়ি, তাহলে আমাদের আওয়াজের মধ্যে, কথার মধ্যে, অঙ্গভঙ্গির মধ্যে সেই প্রেম বিষয়ক ভাবটা নিয়ে আসতে হবে। যদি আমরা দুঃখের কবিতা পড়ি, তাহলে আমাদের সেই দুঃখ যে সুর বা অঙ্গভঙ্গি, সেই জিনিসটা আমাদের মধ্যে অনুভব করতে হবে। শব্দ কোথায় জোর দিতে হবে, কোথায় কণ্ঠস্বর নরম হবে, কোথায় কণ্ঠস্বরে জোর দিতে হবে, কোথায় কণ্ঠস্বরটা মৃদু হবে, সেটা আমাদের বুঝতে হবে। জ্যোতি চিহ্নের ব্যবহার, যেটা আমি বললামই, দাড়ি কমা, সেদিকে আমাদের ধ্যান দিতে হবে। কবিতাটি অভিনয় না করে শ্রোতাদের অভিজ্ঞতা যেন এর মধ্যে জড়িয়ে যায়, তারা যেন কিছু অনুভব করতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য, সেটাই কিন্তু আমাদের দেখতে থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।